হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নিউ ভিডিওর সাথে চলে এসেছি। একদমই ইউনিক ডিজাইন। তো এই ডিজাইনটা লাস্ট অবধি দেখতেই হবে, মিস করা যাবে না, কারণ লাস্টে আরেকজনও আলতা পড়েছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে তার আলতা ডিজাইনটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পায়ের আলতা ডিজাইনটা কেমন লেগেছে সেটাও জানিও, কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সঙ্গে থেকে পাশে থেকো। আর যারা পুরনো সাবস্ক্রাইব করেছো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো, তারা হয়তো অনেকে আমাকে কমেন্ট করেছো বাট রিপ্লাই দিতে পারিনি। সত্যি কথা বলতে হয়তো কিছু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, হয়তো ফোন একদমই ইউজ করতে বা কমেন্ট দেখতে বা রিপ্লাই দিতে পারিনি। তার জন্য আমাকে কিছু সাবস্ক্রাইবার হয়তো কিছু বলেও ছিলে কমেন্টের মাধ্যমে। তাদের কাছে আমি একটাই কথা বলবো, কিছু অজান্তে যদি হয়তো ভুল করে ফেলেছি, তো সরি। জেনে বুঝে আমি রিপ্লাই দিচ্ছি না এমনটা নয়, তো তার জন্য আমি ক্ষমা চাইছি। এবারে যারা তোমরা আমাকে অন্যরকম যারা কমেন্ট করবে, যাদের কমেন্টগুলো আমি সত্যি রিপ্লাই দেওয়ার মতো হবে, আমি তাদেরকে কমেন্টের রিপ্লাই শুধু কমেন্ট বক্সেই নয়, আমি তাদেরকে পরের ভিডিওতে আমি থ্যাংক ইউ বা তাদের সেই কমেন্টে রিপ্লাই দেবো। তোমরা ঠিক এভাবেই কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। এখানে আমি আরেকজনের আলতা পরার কথা বললাম, সেটা হচ্ছে আমার দাদার মেয়ে। তো ওর নাম সুবর্ণা। আমি যখনই আলতা পরি বা আলতা পরার জন্য আমি ভিডিও বানাই, তখনই আমাকে বলবে পিপি আলতা পরিয়ে দাও। সো ওকেও আলতা পরিয়ে দিতে হয়। আর সবসময় ক্যামেরার সামনে চলে আসে, তোমরা দেখতেই পাবে যে কেমন আলতা পরার জন্য জেদ করছিল, তাই ওরও একটা আলতা ডিজাইন আমি বানিয়ে ফেলেছি। তো ভিডিও বানাতে পারতে ওর ডিজাইনটা চলে এসেছে, ওটা কাটিং করা যাবে না, ওটা আমার স্মৃতিই রয়ে যাবে ছোটোবেলাকার। তো ফোন থেকে হেঁটে গেলে ইউটিউব থেকে কাটবে না, তাই ভিডিওটা আমি কাটতে পারলাম না, দিয়ে ফেললাম। সো আমার নিশুর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলো না। সো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।